আপনি যদি বিশাল বড়, বৃহত্তম এবং ইতিহাসের দিক থেকে খুবই সমৃদ্ধ এবং সাংস্কৃতিকভাবে খুবই সমৃদ্ধ একটা শহর দেখতে চান, এক্স্যাক্টলি এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আপনার জন্য একটা পারফেক্ট শহর। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে গাইস আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে জার্মানির চতুর্থতম বড় শহর, যে শহরটার নাম হচ্ছে কোলন। হ্যাঁ, আমি যেটা বলেছি বৃহত্তম, চতুর্থতম বড় শহর, যে শহরে প্রায় 1 মিলিয়ন প্লাস মানুষের বসবাস, এবং যেটা আমি বলেছি ইতিহাস সমৃদ্ধ। ইতিহাস সমৃদ্ধ কেন বলেছি? এই যে শহরটা আপনি দেখতে পাচ্ছেন, একদিকে হচ্ছে এই পাশটা যেটা হচ্ছে 2000 বছরের ইতিহাস আছে এই শহরের, আরেকটা হচ্ছে আধুনিকতা। যদি আপনি দেখেন, আমার পেছন দিকে যদি দেখেন, তাহলে আপনি একটা আধুনিকতার ছোঁয়া দেখতে পারবেন। এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ যেটা বলেছি সেটা এই শহরটার সাথে ব্যাপকভাবে যায়। এক্স্যাক্টলি আমার সামনে এই হাতের আঙ্গুলের মাথায় যেটা আছে কোলন ক্যাথিড্রাল, যেটা কয়েকশো বছরের পুরানো, এবং এই কোলন ক্যাথিড্রাল তৈরি করতে সময় লেগেছিল 632 বছর। 632 বছর সময় লেগেছিল এই কোলন ক্যাথিড্রাল তৈরি করতে। কেন এত লম্বা সময় লেগেছে আমি আপনাদেরকে সে বিষয়ে ইন ডিটেলসে বলবো। এবং এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটাও কিন্তু খুবই সমৃদ্ধ একটা ব্রিজ, ইতিহাস সমৃদ্ধ, যেটা 100-120 বছরের মতো পুরানা। আমি আপনাদেরকে সেই ব্রিজে নিব। এবং এই শহরে আছে জার্মানির সবচাইতে বড় মসজিদ। তো আজকের এই ভিডিওতে আমি যে জিনিসটা করবো আপনাদেরকে, প্রথম কথা হচ্ছে আমি এই ব্রিজটা দেখাবো, যে ব্রিজটার নাম হচ্ছে হোয়েনসোলার ব্রিজ। ব্রিজটা আপনি যদি কোলনে আসেন তাহলে আপনাকে অবশ্যই ব্রিজের এখানে আসতে হবে, এবং আপনি এখানে যে পরিমাণ মানুষ বসে আছে আপনি যদি একবার একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই ব্রিজটা, এই জায়গাটাতে কেন এত মানুষ আসে। তো এই ব্রিজটাতে আমরা যাব, আমরা এই যে ক্যাথিড্রাল, এই ক্যাথিড্রালে যাব, এবং যেটা বললাম যে জার্মানির সবচাইতে বড় মসজিদ হচ্ছে এই কোলনে, যেখানে আমি অবশ্যই যাব। কিন্তু প্রথমে আমি যে কাজটা করতে চাই, এই ব্রিজে যেতে চাই। এই ব্রিজ সম্পর্কে আমি যেটুকু জানি আপনাদেরকে বলতে চাই। আমি এই ব্রিজে যাচ্ছি, এই ব্রিজে উঠবো আমি এখন। বাট যেহেতু আমি এখান থেকে ব্রিজের সম্পূর্ণ একটা ভিউ পাচ্ছি, আমি এখান থেকে ব্রিজ সম্পর্কে যেটুকু জানি একটু বলার চেষ্টা করি। দেখেন, এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে বেসিক্যালি আপনার ট্রেন ব্রিজ। এটা দিয়ে কিন্তু কোনো গাড়ি চলে না, এটা দিয়ে শুধুমাত্র ট্রেন চলে। এই ব্রিজটা তৈরি করা হয়েছিল 1911 সালে। এই ব্রিজটা হচ্ছে পুরাটাই আপনার স্টিলের তৈরি ব্রিজ। এবং 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন জার্মান বাহিনী ফিল করলো যে তারা হেরে যাচ্ছে যুদ্ধে, যখন তারা পিছু হটতেছিল, তখন তারা যেন মিত্র বাহিনীদেরকে বাধা দেওয়ার জন্য এই ব্রিজটা তারা পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল। তারপরে তারা এই ব্রিজটা আবার 1945 সাল থেকে 1959 সালের মধ্যে এটা আবার নতুন করে তৈরি করে। কিন্তু আগের যে ব্রিজটা, আগের যে একটা ভিউ ছিল, ঠিক আছে, আগের যে অন্যরকম একটা সৌন্দর্য ছিল ব্রিজটার, সেইটা তারা আর এই ব্রিজটাতে আনতে পারে নাই। এই ব্রিজটা হচ্ছে কোলন শহরের অন্যতম ইতিহাসের সাক্ষী হয়ে আছে। দেখেন, এই যে ট্রেন দেখতে পাচ্ছেন, বলা হয়ে থাকে যে কোলনের এই ব্রিজটাতে, এই হোয়েনসোলার ব্রিজটাতে প্রতিদিন 1200 থেকে 1300 পরিমাণ ট্রেন চলাচল করে। 1200 থেকে 1300। তো আমি চলেন এখন আমরা এই ব্রিজে উঠবো। এই ব্রিজের আরও একটা অন্যতম আকর্ষণ আছে, যেটা আমি আপনাদেরকে সেই ব্রিজে উঠে তারপর দেখাবো। হচ্ছে সেই হোয়েনসোলার ব্রিজ, যেটার মাথা। তাই গেস আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন কিছু একটা এই ব্রিজে, যেটা বেশ নাম করা এই ব্রিজটা এই জিনিসটার জন্য। এক্স্যাক্টলি দেখেন কি পরিমাণ
তালা ঝুলে আছে এই ব্রিজটাতে, ঠিক আছে। এটা নট অনলি পুরান একটা ব্রিজ, নট অনলি ইতিহাস সমৃদ্ধ একটা ব্রিজ, এইটা কিন্তু ভালোবাসার ব্রিজ। দেখেন এখানে যে জিনিসটা করা হয়, প্রচুর পরিমাণ লাভ লক কিন্তু এই জায়গায় কিন্তু লাগানো হয়। কুলনের এই হোয়েনসলার্ন যে ব্রিজটা, এই ব্রিজে যেটা করা হয় যে মানুষ এখানে এসে এখানে লাভ লক লাগায়, এখানে মানুষের নাম লেখে, অথবা ছোট ছোট ভালোবাসার যদি এখানে দেখেন এই যে তাদের দুজনের নাম লিখেছে, এভাবে তারা তাদের দুজনের নাম লিখে এবং নাম লিখে তারা কি করে লক করে দেয়, এবং লক করে এই যে চাবিটা কিন্তু তারা এই নদীতে ফেলে দেয়। এখানে লজিক কি? লজিক হচ্ছে যে তাদের এই যে ভালোবাসা, ঠিক আছে, তাদের এই ভালোবাসা ঠিক ততদিন টিকে থাকবে যতদিন সেই তালাটা এখানে লকড থাকবে। যেহেতু এই চাবিটা তারা নদীতে ফেলে দিয়েছে, তার মানে চাবিটা খুঁজে পাওয়া যাবে না, তার মানে কিন্তু তাদের ভালোবাসা হচ্ছে কখনো শেষ হবে না। এইটা হচ্ছে এই লাভ লক, যেটা এই লকের কিন্তু এটা হচ্ছে রহস্য, এটা হচ্ছে কালচার, ঠিক আছে। এখন যদি আমি পুরো ব্রিজটা হাঁটবো না, বা যেটুকুই হাঁটবো, দেখেন শুধু লক আর লক। এবং যেটা একটু আগে আপনাদেরকে বলেছি যে এই ব্রিজটা হচ্ছে খুবই পুরানো ব্রিজ, 110-15 বছর পুরানো একটা ব্রিজ, এবং এটা হচ্ছে শুধুমাত্র ট্রেন চলাচলের জন্য। 1200 থেকে 1300 ট্রেন প্রতিদিন চলে এই ব্রিজটা দিয়ে। তার মানে এই ব্রিজের গুরুত্ব কিন্তু আপনি খুব ভালোভাবে বুঝতে পারছেন, ঠিক আছে। এই লাভ লক দেখে মনে হচ্ছে যে আমি নিজেও একটা লাভ লক এখানে আটকাই। চলেন আমরা দু একজনের নাম, দু একটা লক একটু পড়ে দেখার চেষ্টা করি যে আসলে কি লেখা আছে এই লকে। দেখেন বিশাল বড়, হ্যাঁ, জিনা und লিলি ডি, তারপর হচ্ছে স্যান্ডি und গিডো, তারপর হচ্ছে স্টেফান ফ্রান্সি, এবং লাল কালারের আউটকাস ফ্লাইট। ওকে, লাল কালারের দু একটা লক করার চেষ্টা করি। দেখেন এই যে একটা এখানে নেডা এবং বরিস, তারা 2023 সালে এটা অ্যাটাচ করছে। এখানে কিন্তু লাখ লাখ এরকম তালা কিন্তু এই জায়গায় লাগানো আছে, ঠিক আছে। আপনারা যদি কেউ এই লক এখানে অ্যাটাচ করতে চান তাহলে অবশ্যই আমাকে সেন্ড করবেন, আমি আপনাদের লক এখানে অ্যাটাচ করব, এবং অ্যাটাচ করে আপনাদের লকের চাবি এই নদীতে ফেলে দিব, ঠিক আছে। সো আপনাদের ভালোবাসা একদম অমর হয়ে থাকবে। যাই হোক, যে ব্রিজের কথা বলছিলাম, দেখেন টোটাল ব্রিজটা হচ্ছে কিন্তু আপনার মেটালের তৈরি, ঠিক আছে। কি পরিমাণ মেটাল এখানে ইউজ করেছে জার্মানি, মাই গড। এবং এই হচ্ছে রাইন নদী। কোলন শহরটা অ্যাকচুয়ালি জার্মানির, নট অনলি জার্মানি, ইউরোপের খুবই বিখ্যাত একটা নদী, রাইন নদীর তীরে অবস্থিত। এই হচ্ছে সেই রাইন নদী, ঠিক আছে। এবং ঠিক এই আমার হাতের আঙুলের মাথায় এখানে হচ্ছে কোলন ক্যাথিড্রাল, যেটার কাজ কিন্তু শুরু হয়েছিল 1248 সালে, কিন্তু শেষ হয়েছিল 1880 সালে। এটা একটা রহস্য আছে, মানুষ বলে কিছু রহস্য, সেই রহস্য আমরা আলোচনা করব, আপনাদেরকে জানাবো যখন আমি সেই কোলন ক্যাথিড্রালের সামনে যাব। তো চলেন আমরা এই ব্রিজ থেকে এখন নিচে নেমে যাই। আমি পুরো ব্রিজটা যাব না, যেহেতু আমার সময় স্বল্পতা আছে। তো চলেন নিচে যাই, আমরা এখন এই কোলন ক্যাথিড্রালের সামনে যাব। আমি আসলে গতকাল এসেছি এই এলাকায়, তো আমাকে 450 কিলোমিটার ড্রাইভ করে আসতে হয়েছে। তো এখন বাজে আপনার 2টা বাজে, 2:15। আমি আরও কিছুক্ষণ ঘুরবো, আপনাদেরকে আরও 2টা জিনিস দেখাবো অ্যাটলিস্ট, কোলন ক্যাথিড্রাল এবং সবচাইতে বড় মসজিদ, সেটা আমি দেখাবো আপনাদেরকে। এবং সেটা দেখানোর পর আমি কিন্তু আজকে আবার হামবুর্গে ব্যাক করব, ঠিক আছে। এটা হচ্ছে আমার প্ল্যান। তার মানে হচ্ছে যে এই 2টা জায়গা ভিজিট করার পর আমাকে আবার প্রায় 450-500 কিলোমিটার জায়গা রাস্তা কিন্তু আমাকে আবার ড্রাইভ করতে হবে হামবুর্গে। নূপুর, কেমন লাগলো এই হোয়েনসলার ব্রিজ? এখানে অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর না? এবং এত মানুষ, আমরা এই যে উইন্টার গেল এবং উইন্টারের পরে এই প্রথম আমরা এত মানুষ দেখলাম একসাথে। আজকে 20 ডিগ্রি, হ্যাঁ 20 ডিগ্রি। গাইস এটা দেখেন, রোলস রয়েস গাইস। আমি রোলস রয়েস শুধুমাত্র কি বলে যে ইউটিউবে দেখছি, ঠিক আছে, এরকম সামনাসামনি কিন্তু রোলস রয়েস দেখি নাই। ওকে, আমারটাও কিন্তু
রোলস রয়েসের মতোই, ঠিক আছে। আমারটাও কিন্তু রোলস রয়েস। গুড। সো এখন আমরা যেটা করব, এখন হচ্ছে আমরা কোলন ক্যাথিড্রালে যাব। আমি ঠিক কোলন ক্যাথিড্রালের সামনে, বাট প্রবলেম যেটা হচ্ছে যে আমি অনেকক্ষণ ঘুরছি এই জায়গায়, গাড়ি পার্ক করার কোনো জায়গা নেই। আমি জাস্ট আমার গাড়িটা এই জায়গায় একটু সময়ের জন্য রাখছি, যেখানে পার্কিং অ্যালাউড না। নূপুর বসে আছে গাড়িতে, আমি ভাবছি যে একটু জাস্ট এখানে এসে এই যে ক্যাথিড্রালটা, আমি জাস্ট আপনাদেরকে যেটুকু পারি এই ক্যাথিড্রাল সম্পর্কে সেটুকু একটু বলার চেষ্টা করব। দেখেন, এই যে কোলন ক্যাথিড্রাল, এই কোলন ক্যাথিড্রালটা কিন্তু অনেক পুরানা এবং এইটার যে বিশাল আকৃতি, ঠিক আছে, ভেতরে আছে প্রায় 20,000 মানুষ ধারণ ক্ষমতা। এবং এইটার নির্মাণ কাজ শুরু হয়েছিল আপনার সেই 1248 সালে এবং শেষ হয় আপনার 1880 সালে। তার মানে কি, টোটাল 632 বছর ধরে কিন্তু এই যে কোলন ক্যাথিড্রাল, এটার নির্মাণ কাজ চলে। এই পাশ থেকে খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু এটার আকৃতি বিশাল। এখানে আমরা একটা মাত্র গম্বুজ দেখতে পাচ্ছি, কিন্তু এরকম টাওয়ার আছে অ্যাকচুয়ালি 2টা, যেটা আপনারা কিন্তু নদীর পাশ থেকে কিছুটা দেখেছিলেন। আমার আসলে অন্য জায়গায় যাওয়ার সুযোগ নেই। দেখেন, আমি এই যে এখানে গাড়ি পার্ক করছি, যেটা হচ্ছে আমি ইমার্জেন্সি লাইট দিয়ে রাখছি, আমাকে এখনই এখান থেকে যাইতে হবে। তো আমি যদি ভালো একটা পার্কিং পাইতাম, আমি এই ক্যাথিড্রালটা অনেক সুন্দর করে আপনাদেরকে দেখাইতে পারতাম। বাট যে বিষয়টা সেটা হচ্ছে, দেখেন 632 বছর ধরে এই কোলন ক্যাথিড্রালটার যে নির্মাণ কাজ চলছে, মানুষের ভিতরে একটা বিশ্বাস চলে আসছিল ওই সময়, যেহেতু এত লম্বা সময় ধরে এটার কাজ শেষ হচ্ছে না, মানুষ ওই সময় বিশ্বাস করতো যে শয়তান এটাকে, এই কাজটা শেষ হইতে দিত না। শয়তানটা বেসিক্যালি এই ক্যাথিড্রালের কাজকে তার আটকে রাখতো, এরকম একটা বিশ্বাস কিন্তু মানুষের ভেতরে ওই সময় ছিল, যে এই কারণে তারা বিশ্বাস করে যে এই ক্যাথিড্রালের কাজ শেষ হইতে আপনার 632 বছর সময় লেগেছে। আসলে ওই সময় যে রাজনৈতিক বলেন, পলিটিক্যাল বলেন বা আর্থসামাজিক অবস্থার কারণেই কিন্তু এটার নির্মাণ কাজ আটকে ছিল। এবং এটা নট অনলি জার্মানির সবচাইতে বড়, এটা কিন্তু আপনার ইউরোপের অন্যতম বড় ক্যাথিড্রাল এবং এটা জার্মানির সবচেয়ে উঁচা ক্যাথিড্রাল। প্লাস হচ্ছে যে আমি যদি আরও বলি তাহলে আমাকে বলতে হবে যে এইটা আপনার জার্মানির, নট অনলি জার্মানি, ইউরোপের অন্যতম স্বনামধন্য ক্যাথিড্রাল হচ্ছে এটা। এই যে টাওয়ারগুলো দেখতে পাচ্ছেন, প্রতিটা টাওয়ার 157 মিটার করে উঁচা, তার মানে হচ্ছে প্রায় 515 ফিট। হিউজ বিশালতা, যেহেতু বুঝতেই পারতেছেন যে আপনার 20,000 মানুষ এটা ধারণ ক্ষমতা, তো এটা বিশাল আকৃতি, আপনারা বুঝতেই পারতেছেন। বাট এই ক্যাথিড্রাল আমি আপনাদেরকে আমি ভালো করে দেখাইতে পারি নাই, আই এম নট ফিলিং গুড অ্যাকচুয়ালি, বাট স্টিল একটু হলেও তো আপনাদের জানাইতে পারছি, দেখাইতে পারছি। তো আমার আজকের ভিডিওর যেটা সবচাইতে আকর্ষণীয় বিষয়, সেইটা আমি আপনাদেরকে এখন দেখাবো, সেই জায়গায় আপনাদেরকে আমি এখন নিয়ে যাব, এবং সেটা হচ্ছে জার্মানির সবচাইতে বড় মসজিদ, কোলন সেন্ট্রাল মসজিদ। চলেন আমরা সেই মসজিদ দেখে আসি। জার্মানির কোলন শহরে আমি এই প্রথমবার এসেছি, বাট আমি বহুদিন ধরে জানতাম যে এই যে মসজিদটা আমার পেছনে দেখতে পাচ্ছেন, এই মসজিদটা হচ্ছে জার্মানির সবচাইতে বড় মসজিদ। তো আমি কোলনে প্রথম এসেছি, বাট আমি যতবার কোলনে আসতে আমার মন চেয়েছে, আমার মনে হচ্ছে একটা জিনিস আমি দেখতে চাই কোলনে, অবশ্যই দেখতে চাই, সেটা হচ্ছে এই মসজিদটা। এবং আমি এবার যখন আসলাম এই নর্থ রাইন ভেস্টফালেন, এই যে বুফেটটাল বা এই যে কোলন এরিয়াতে, আমার মনটা জাস্ট মানে কি বলে যে এক্সাইটেড ছিল যে আমি কখন এই মসজিদটা নিজের চোখে দেখব। জার্মানির সবচাইতে বড় মসজিদ, ইটস সো বিউটিফুল স্ট্রাকচার। আপনারা যদি এই বিল্ডিংটা, কমপ্লেক্সটা যদি খুব ভালো করে খেয়াল করেন, তাহলে দেখবেন যে এটা একটা আধুনিক স্থাপত্য শৈলী, একদম কনক্রিট এবং গ্লাসের সমন্বয়ে। এবং যে মিনারটা যদি দেখেন, গম্বুজ যেটা, সেটা যদি দেখেন একদম খোলা, যেটা কাচের কাচ দিয়ে করা হয়েছে এবং একদম খোলা, খুবই সুন্দর লাগছে কমপ্লেক্সটা। এই কোলন শহরে মানে মুসলমানদের বেশ সংখ্যাগরিষ্ঠতা আছে, বেশ মানে অনেক বেশি সংখ্যক মুসলমান এখানে আছে। এবং 1980 সালের দিকে তারা একটা কমপ্লেক্সের প্রয়োজন বোধ করে, যে এখানে যেহেতু মুসলমানদের সংখ্যা এত বেশি, একটা যদি কমপ্লেক্স হয়
তাদের জন্য সুবিধা হয়, তখন তারা এই ধরনের একটা কমপ্লেক্সের পরিকল্পনা করে এবং কি বলে যে 2011 সালের দিকে এটা কাজ শুরু হয় এবং 2017 সালে কিন্তু এই মসজিদের কাজ শেষ হয়। কিন্তু এটা নিয়ে অনেক বিতর্ক আছে। এই এলাকার যে যত মানুষজন আছে এখানে, তারা তো ভিন্নধর্মী মানুষ, তারা অনেকে বাধা দেওয়ার চেষ্টা করেছে এই কমপ্লেক্স করতে, কিন্তু অ্যাট দ্য এন্ড তারা করে উঠতে পারে নাই। এই কমপ্লেক্স কিন্তু এখানে হয়েছে এবং আলহামদুলিল্লাহ এটা জার্মানির সবচেয়ে বড় মসজিদ। একসাথে এই যে খোলা জায়গাটা, এই খোলা জায়গাটাতে একসাথে আপনার 1200 থেকে 1500 মানুষ নামাজ পড়তে পারে, ঠিক আছে। এবং এখানে পুরুষ এবং মহিলাদের জন্য কিন্তু আলাদা আলাদা নামাজের ব্যবস্থা আছে। আমি একটু ভেতরে যাওয়ার চেষ্টা করব এখন। আমি এখন মসজিদটাতে ভেতরে যাব এবং ভেতর থেকে আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করব। ইনশাআল্লাহ সো গাইস আমি গাইস মসজিদের এখান থেকে চলে যাচ্ছি। মানে জার্মানির মতো একটা জায়গায় এত বড় একটা মসজিদ হতে পারে, এটা আমার আসলে কল্পনার বাইরে, ঠিক আছে। এবং মানে ভেতরে ঢোকার পরে, মসজিদের ভেতরে ঢোকার পরে আমার সিরিয়াসলি এত ভালো লেগেছে, বিকজ এত ওপেন, এত খোলামেলা। এই সময়টা ধরেন পুরা সূর্যের আলোটা একদম মসজিদের ভেতরে পড়তেছে, কোনো রকম মানে একটা লাইটও জ্বালানোর প্রয়োজন পড়ে নাই। এবং ভেতরে যে গ্রাফিটিগুলো, এই যে কাঠের গ্রাফিটি বেসিক্যালি, এগুলো কি আধুনিক এবং কি সুন্দর দেখতে, মানে প্রাণটা জুড়ে গেছে আমার। এত সুন্দর একটা স্থাপনা, এবং আমি আসলে কল্পনাও করতে পারি নাই যে জার্মানির মতো একটা জায়গায় এত বড় একটা মসজিদ কমপ্লেক্স হতে পারে। আমার এই মসজিদ বহুদিনের দেখার শখ ছিল, আমি আজকে দেখলাম, সত্যি আমার মনটা ভরে গেছে একদম। আপনারা যারা জার্মানিতে আসবেন, আপনারা যারা প্রশ্ন করেন যে ভাইয়া জার্মানিতে কি মসজিদ আছে, জার্মানিতে আসলে অসংখ্য মসজিদ আছে, ঠিক আছে। ইভেন আমি যে শহরে থাকি হামবুর্গেও আপনার অসংখ্য মসজিদ আছে আপনার, বিকজ জার্মানিতে কিন্তু বেশ ভালো, মোটামুটি 4%-এর মতো হচ্ছে মুসলিম। সেখানে মসজিদ না থাকার কোনো কারণ নেই। আপনারা যারা মনে করেন যে বিধর্মী দেশ, যে ধর্মকর্ম করতে পারবো কিনা, আমি বলবো যে এখানে আপনার ধর্মকর্ম করতে কোনো রকম বাধা নাই, কোনো রকম সমস্যা নাই। মসজিদটা কেমন লাগছে তোমার? আমার কাছে মসজিদটা দেখে খুব ভালো লাগছে, পাশাপাশি খুব আবেগে হয়ে গেছিলাম। অনেকদিন পরে একটা মসজিদ চোখের সামনে পড়ছে, আজান শুনছি, অনেকক্ষণ বসে বসে মসজিদের দিকে তাকাইছিলাম। এক্স্যাক্টলি, মানে নূপুর যখন মসজিদের ভেতরে ঢুকলো, ও আমাকে বলতেছে আমি মসজিদের ভেতরে, মানে ওর যে ফিলিংসটা সেটা মানে অন্যরকম ছিল, এটা ভাষায় প্রকাশ করার মতো না। যাই হোক গাইস, আমি বলবো যে আমি আজকে খুব বেশি জায়গায় ঘুরতে পারি নাই, বাট আমার যেটা মেইন টার্গেট ছিল মসজিদ দেখার, সেটা আমি দেখেছি, আমার প্রাণটা একদম জোড়ায় গেছে। আই হোপ যে এই ভিডিওতে মানে সামান্য হলে আপনারা একটা আইডিয়া পেয়েছেন। এটা খুবই সুন্দর একটা আর্কিটেকচার, এবং এটার কিন্তু আর্কিটেক্ট করেছে জার্মান একজন আর্কিটেক্ট আছেন, যার নাম হচ্ছে পল বোম। খুবই ফেমাস আর্কিটেক্ট উনি। বেসিক্যালি এসে মুসলিমদের এসব স্থাপনা উনি মানে ডিজাইন করে থাকেন। চমৎকার আর্কিটেক্ট, আধুনিক আর্কিটেক্ট, যেটা আধুনিক স্ট্রাকচার আসলে খুবই সুন্দর ডিজাইন, আমার খুব ভালো লেগেছে। তো অলরাইট গাইস, আই হোপ যে এই ভিডিওতে আমি যেটুকুই কভার করেছি কোলন সম্পর্কে। কোলন আমরা প্রথমে একটা ব্রিজ দেখলাম, সেই ব্রিজ সম্পর্কে একটু জানলাম, লাভ লগ দেখলাম, আমরা রাইন নদী দেখলাম, আমরা কোলন ক্যাথিড্রাল দেখলাম, এবং সবচেয়ে আমার কাছে যেটা আকর্ষণীয় ছিল মসজিদ, সেই মসজিদটা আমরা শেষ পর্যন্ত দেখলাম। ইট ওয়াজ অ্যামেজিং। আই হোপ যে এই ভিডিওটা আপনাদেরও ভালো লেগেছে, এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক দিবেন, কমেন্ট করবেন। কেমন লেগেছে মসজিদটা অবশ্যই জানাবেন। গত লাস্ট ভিডিওতে আমি একটা ঝুলন্ত ট্রেন দেখিয়েছি আপনাদেরকে, যেটা চমৎকার। এই লিঙ্কে আপনার সেই ভিডিওটা দেখতে পাবেন। ইট ওয়াজ অলসো ভেরি নাইস এক্সপিরিয়েন্স। আমি অবশ্যই আপনাদেরকে রেকমেন্ড করবো যে আপনারা সেই ভিডিওটা দেখবেন। এখন এই হচ্ছে গাড়ি পার্কিং, আমরা চলে আসছি, জাস্ট গাড়িতে উঠবো, এবং আমাকে এখন আবার 500 কিলোমিটার ড্রাইভ করতে হবে হামবুর্গে, ঠিক আছে। এই হচ্ছে প্ল্যান। তো আজকে এই পর্যন্ত এই ভিডিওতে। ভালো থাকবেন সবাই, পরে কোনো একটা ভিডিওতে আবার কথা হবে, দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।